আল্লাহ সবচেয়ে নারাজ হন মানুষের ক্ষতি করলে। কথা কি বুঝতে পারছেন? আমরা মুসলমানরা বুঝি না, আমরা বোনের হক, স্ত্রীর হক, স্বামীর হক, মায়ের হক মেরে দিয়ে, ওজনে কম দিয়ে হজ উমরা করি। ভাই লাভ নেই, জীবনে হজ করবেন না, মসজিদে 1 টাকা দেবেন না, কিন্তু বোনের 20 টাকা দিয়ে দেন, বউয়ের 20 টাকা দিয়ে দেন, মায়ের 20 টাকা দিয়ে দেন, ইনশাআল্লাহ আপনি আল্লাহর ওলি হয়ে যেতে পারবেন। হুজুরে 2000 হাদিয়া দিলেন, যদি আল্লাহকে খুশি করতে দেন নফল দান, আর হুজুরের নেক নজরের জন্য দেন শিরিক। আর আপনি এই দানটা নফল, আর আপনার বউয়ের পাওনা, বোনের পাওনা, ভাইয়ের পাওনা এটা ফরজ। কাজেই সবসময় মনে রাখবেন আল্লাহ মায়ের চেয়ে আপন। মা সহজেই মাফ করে, ঠিক না? ভাই বোনকে সহজে মাফ করে। কাজেই আল্লাহর কোনো বান্দা যেন আমাদের দ্বারা ক্ষতিগ্রস্ত না, বিশেষ করে আমাদের সাথে যারা থাকে, আমার স্ত্রী, আমার স্বামী, আমার ভাই বোন, ছেলে মেয়ে, তাদের পরে ইনসাফ করা আমাদের দায়িত্ব, তাদের হক আদায় করার দায়িত্ব, পাড়া প্রতিবেশী। আমি মানুষের উপকার করতে না পারি, অন্তত কারোর হক নষ্ট না হয়। 2 নম্বর, সাধ্য হলে মানুষের উপকার করা। তাহাজ্জুদের নামাজ পড়ার চেয়েও মানুষের উপকার করার সওয়াব অনেক বেশি। ডাক্তার খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার যে কথাগুলি বলেছেন, ওনার কথাগুলি আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। ওনার প্রত্যেকটা কথা ইসলামের পক্ষে এবং ইসলামিক কোরআন হাদিসের কথা। ওনার যে বক্তব্যটা উনি আমাদের থেকে গত হয়েছেন, আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুক। উনি যে কথাগুলি বলছেন, সত্যি এই কথাগুলি আমার মনে দাগ কেটেছেন, আমার মনে লেগেছে কথাগুলো। কারণ আমরা প্রতিনিয়ত দেখবেন আমাদের সমাজে যারা হজ করে, যারা নামাজ পড়ে, রোজা রাখে, বড় গরু দিয়ে কোরবানি দেয়, তাদের মধ্যে অনেক অহরহ মানুষ রয়েছে যারা সমাজে প্রতিবেশীর ক্ষতি করে, ভাই ব্রাদারের ক্ষতি করে, বোনের ক্ষতি করে, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের ক্ষতি করে, আর্থিকভাবে করে, জায়গা সম্পত্তি দিয়ে করে। কিন্তু এরপরও যে সবচেয়ে বড় ক্ষতিটা করে সেটা হচ্ছে আমরা আমাদের ভাইয়ের, আমাদের প্রতিবেশীর সমালোচনা করি, গীবত করি এবং তাদের চরিত্র হরণ করি বিভিন্নভাবে। এটা একটা মারাত্মক গুনাহ, গীবতের গুনাহ। আল্লাহ বলছেন, তোমরা আমার হক যদি নষ্ট করো সে আমি ক্ষমা করে দিব, আল্লাহ মহান, আল্লাহ ক্ষমাশীল। কিন্তু বান্দার হক যদি নষ্ট করা হয়, সে বান্দা যতক্ষণ পর্যন্ত না আপনাকে ক্ষমা করছেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ আপনাকে ক্ষমা করবেন না। আমরা প্রতিনিয়ত এই গুনাহগুলির মধ্যে রয়েছি, আমরা ঘুষের মধ্যে রয়েছি, আমরা সুদের মধ্যে রয়েছি, আমরা অন্যের জায়গা দখল করা নিয়ে ব্যস্ত রয়েছি, আমরা সমাজে অন্যকে ছোট করা নিয়ে ব্যস্ত রয়েছি, আমরা সমালোচনা করছি, আমরা গীবত করছি এবং অন্যের ইজ্জত হনন করছি কথাবার্তার মাধ্যমে। এগুলি আমরা গুনাহ মনে করি না। এইসব বিষয়গুলিকে সবচেয়ে বড় গুনাহ হচ্ছে মানুষকে কষ্ট দেওয়া। মানুষ হচ্ছে আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টির সেরা জীব, আশরাফুল মাখলুকাত। আল্লাহ নিজ হাতে মানুষকে সৃষ্টি করেছেন, অথচ সেই মানুষকে আমরা প্রতিনিয়ত কষ্ট দিই বিভিন্নভাবে, প্রতারণা করি, খাদ্যে ভেজাল করি, ওজনে কম দিই। এগুলিকে আমরা গুনাহ মনে করি না। আমরা নামাজ আদায় করলাম, টাকা থাকলে হজ করলাম, আমি ইসলামের সমস্ত হক আদায় করে ফেললাম। না, ভুল। আমাদের একটা হক আদায় হয়েছে, ইসলামের একটা হক আমরা আদায় করতে পেরেছি, নামাজ পড়েছি, আমরা রোজা রেখেছি। কিন্তু আমাদেরকে মানুষকে ভালোবাসতে বলেছেন, মানুষের মধ্যে ফাসাদ সৃষ্টি করতে নিষেধ করেছেন, মানুষের হক আদায় করতে বলছেন, ভাই বোনের হক আদায় করতে বলেছেন ইসলাম। পরনিন্দা থেকে আমাদেরকে বিরত থাকতে বলেছেন। অন্যের সম্পত্তি বলেন, টাকা পয়সা বলেন, আত্মসাৎ করতে বলেছেন, নিষেধ করেছেন। তা আমরা কি এসব নিষেধ মানছি? আমরা প্রতিনিয়ত এগুলো করছি। তাহলে আমাদের হজ করে, নামাজ পড়ে, আমরা রোজা রেখে, আমাদের কোরবানি করে আমাদের লাভ কি? কোনো লাভ নেই। এগুলি আল্লাহ তাআলা কবুল করবে না। যতক্ষণ পর্যন্ত আমরা মানুষকে কষ্ট দেওয়া বন্ধ করবো না, মানুষের প্রতি মানুষ সদয় হবে না, মানুষের প্রতি মানুষের ভালোবাসা থাকবে না, ততক্ষণ পর্যন্ত আমাদের কোনো ইবাদতেই পরিপূর্ণভাবে কবুল হবে না। তা আমি প্রত্যেককে বলবো, আব্দুল্লাহ জাহাঙ্গীর হুজুর সাহেবের এই বক্তব্যটা আপনারা মনোযোগ দিয়ে শুনবেন, কথাগুলোকে আপনারা অক্ষর অক্ষরে হৃদয়ে ধারণ করবেন এবং এগুলি পালন করে চলার চেষ্টা করবেন। তাহলেই আপনারা হয়তো ইসলামের পথে আসতে পারবেন এবং ইসলামের পথে নিজেকে সঁপে দিতে পারবেন। তার আগে নেই। ধন্যবাদ সকলকে।